আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেশে যদি এই মুহূর্তে এক সপ্তাহের মধ্যে নির্বাচন হয়, বাংলাদেশে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে, ভোট পার্সেন্টেজে কোন দল এগিয়ে থাকবে এবং কোন দল সরকার গড়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে, অনেকের জনমনে প্রশ্ন আসতেই পারে, আপনি হঠাৎ এটা নিয়ে কেন ভিডিও করছেন? কিছু কারণ আছে। বিভিন্ন টকশোর মধ্যে কিছু মজার মজার টপিকস আনে, কিছু মজার মজার বিষয় তুলে ধরা হয়। আর এই সকল টকশোর মধ্যে সকল একই মতাদর্শের লোক আনা হয়, কারণ এখন আওয়ামী লীগের মতাদর্শের কোনো লোক টকশোতে যায় না। জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এরা 19-20 মতাদর্শ। হয়তো ভাগাভাগির কারণে এখন একটু গ্রুপিং হচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু আদর্শগত ক্ষেত্রে তারা সকলে এক। এদেরকে এখন টকশোতে আনা হয়। আবার টকশোর মধ্যে বলা হয় 2000 জনের মধ্যে জরিপ করা হয়েছে, সেখানে বিএনপি কে ভোট দিয়েছে 30%, জামাতকে দিয়েছে 21%, আওয়ামী লীগকে দিয়েছে 16%, আর অন্যান্য দলকে দিয়েছে 10%। আমার কথা হচ্ছে, বাংলাদেশে ভোটার 3 কোটি প্লাস, অনেকে 4-5 কোটির মতো বলে। তাহলে 2000 জনের জরিপ দিয়ে কি আসা যায়? আর 2000 জনের জরিপের মধ্যে আওয়ামী লীগ 16% পেয়েছে, এটাই দেখেই তো আমি অবাক। কারণ আওয়ামী লীগের এখন যত নেতা কর্মী সাধারণ সমর্থকও আছে, তারাও ঘর বাড়ি ছাড়া, তারাও পলাতক। এই 16% যারা ভোট দিয়েছে তারা তো সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ 16% যদি আওয়ামী লীগ এখন ভোট পায় ওই 2000 জনের মধ্যে, তাহলে সত্যিকারের যারা ফিল্ডের সকল সাধারণ সমর্থক যদি ফিল্ডে এরকম চলাফেরা করতে পারে, তাহলে তো সেটা 50%-এর কাছাকাছি হয়ে যেত। কারণ এখন সবচেয়ে বেশি রাজপথে এবং ফিল্ডে আছে বিএনপি। সেই বিএনপি 30% প্লাস ভোট পেয়েছে এই 2000 জন মানুষের মধ্যে। আর জামাত পেয়েছে 21%। সেখানে আওয়ামী লীগ রাজপথে নেই, কোথাও নেই, সাধারণ সমর্থক পালাতক 16% পেয়েছে। আর 2000 জনের জরিপ কোনো জরিপ হয় না, নিম্নে 4 থেকে 5 লাখ মানুষের জরিপ করতে হবে, তারপরে বোঝা যাবে সাধারণ জনগণের সেন্টিমেন্ট কি। আর আমি তো আগেই বলে দিয়েছি, বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, এই 10 মাসের শাসন আমলের সাথে বাংলাদেশের মানুষ আগের 16 বছরের শাসন আমল মিলিয়ে দেখবে কার শাসন আমল ভালো ছিল। এখন যদি হেড টু হেড আপনি মিলিয়ে দেখেন, ফার দেন বেটার শাসন আমল ছিল শেখ হাসিনার শাসন আমল। এটা 19 আর 20 ব্যবধান না, 10 আর 20 ব্যবধান। শেখ হাসিনা সরকারের আমলে হ্যাঁ অনেক দুর্নীতিগ্রস্ত আমলা ছিল, অনেক দুর্নীতিগ্রস্ত এমপি ছিল, অনেকে টাকা পাচার করেছে, এটা সত্য। যে জায়গায় উন্নয়ন বেশি হবে সেই জায়গায় দুর্নীতিও বেশি হবে, কারণ উন্নয়নের পরিমাণ বেশি, টাকা ব্যয়ের খরচের পরিমাণও বেশি, সে কারণে সেখানে দুর্নীতির পার্সেন্টেজও বেশি হয়। সে কারণে দুর্নীতিগুলোর কথা আপনারা তুলে ধরেন, কিন্তু যে এই কাজটা করেছে ওই কাজটা করেছে সেটার কথা আর তুলে ধরেন না। আমি যাকে পছন্দ করি না সে হেঁটে গেল, আমরা তার একটা খুদ ধরে কি বলি, তার চলন বাগা। এখন শেখ হাসিনা এখন দুর্বল অবস্থায় আছে, শেখ হাসিনার দল আওয়ামী লীগ দুর্বল অবস্থায় আছে। এখন শুধু আমরা ওগুলোই তুলে ধরতেছি, শেখ হাসিনা এই টাকা পাচার করেছে, এটা করেছে, ওকে হত্যা করেছে, গুম করেছে। আরে ভাই, এগুলো তো নেগেটিভ দিক। উনি তো আর অলিয়া উলিয়া না, আল্লাহ রাসুল না, যে ওনার মধ্যে সকল পীরা আলিয়ার মধ্যে যা থাকে সকল ভালো দিক থাকবে, রাজনীতি করে সব ভালো দিক হতে হবে, কোনো ব্যাড দিক থাকবে না। সারা বাংলাদেশে তো আর শেখ হাসিনা চষে বেড়ায় না। এত বড় দল, অনেক টাকা পাচার হয়েছে, অনেক খুন গুম 16 বছর শাসন আমলে হয়েছে, কিন্তু 16 বছরে রেকর্ড পরিমাণ যে কাজ করেছে, রেকর্ড পরিমাণ যে বাংলাদেশের এত উন্নয়ন করেছে, রেকর্ড পরিমাণ যে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়িয়েছে, রেকর্ড পরিমাণ যে বাংলাদেশের বিদ্যুৎ বাড়িয়েছে, রেকর্ড পরিমাণ যে বাংলাদেশের কর্মসংস্থান বাড়িয়েছে, সেটার কথা তো একবারও বলেন না কেউ। বলবে নিবে কেন? টকশোর মধ্যে তো আপনাদের সকল একই মতাদর্শের লোক এসে বক বক করেন, ঘুরিয়ে ফিরিয়ে ওই 40-45 মিনিটের কথা এক গুলাই, জাস্ট কিছু অ্যাড করেন নতুন করে। এটা কোনো গণতন্ত্র না ভাই, বুঝেন নাই? ফেসিস্ট কারা সেটা আপনারাই প্রমাণ হয়ে যাচ্ছে, আপনারাই জেনুইন ফেসিস্ট, আপনারাই ফেসিস্টে আছেন। শেখ হাসিনা ফেসিস্ট ছিল না, ট্যাগ লাগিয়েছেন। শেখ হাসিনার আমলে ওনার মতবিরোধ যাদের সাথে ছিল রাজনীতিতে, যারা অন্য মতাদর্শ ছিল, কেন রুমিন ফারহানা তখন কি টকশো করে নাই? কেন অন্যান্য সাংবাদিক যারা শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করতো তারা টকশো করে নাই? এখন কেন আওয়ামী লীগ টকশো করতে পারে না? কেউ আওয়ামী লীগের সমর্থন করে না, জাস্ট এই সরকারের সমালোচনা করে, তাদেরকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দেওয়া হয়। কি বলা হয় তাদেরকে? সফট আওয়ামী লীগের। কেন ভাই? তারাও কি টকশোতে আসতে পারবে না? আপনাদের কোনো সমালোচনা করতে পারবে না? আপনারা কি রবট নাকি যে আপনাদের কোনো ভুল হবে না? নাকি আপনারা অলিয়া অলিয়ার পর্যায়ে চলে গেছেন, যা করেন সেটাই রাইট মানতে হবে? নাকি আপনারা গণতন্ত্র বাদ দিয়ে রাজতন্ত্র তৈরি করেছেন?
এত পেঁচাল পেরে কোনো লাভ নাই। এখন আপনার নির্বাচন দিয়ে দেখেন, সুষ্ঠু নির্বাচন, আওয়ামী লীগও জাস্ট ইলেকশন অংশগ্রহণ করতে পারবে ভোট ভোট প্রচারের জন্য, ওদের একটু স্পেস করে দিতে হবে এবং ভালো প্রার্থী যদি প্রত্যেক জায়গায় দিতে পারে, আওয়ামী লীগ 40%-এর উপরে ভোট পাবে এবং 160টা থেকে 150টা আসন কনফার্মলি আওয়ামী লীগ পাবে। 200টা বলবো না, কিন্তু 150টা প্লাস একাই আওয়ামী লীগ এখন আসন পাবে। কেন পাবে? আওয়ামী লীগের দুঃশাসন করেছে, সেই কারণে জনগণ আওয়ামী লীগকে এখন ভোট দিবে না। আওয়ামী লীগের অনেক নেতা টাকা পাচার করেছে, সেই কারণে আওয়ামী লীগকে এখন আবার ভোট দিবে না। আওয়ামী লীগকে ভোট দিবে যে আওয়ামী লীগের আমলের সাথে এই আমলের মিল দেখে। বিএনপি ক্ষমতায় না আসা সত্ত্বেও বিএনপি কি পরিমাণ দেশে ভায়োলেন্স ঘটাচ্ছে, চাঁদাবাজি করছে, নিজেরা নিজেরা মারামারি করে, হানাহানি করে, খুন করছে, জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে। সেই কারণে আওয়ামী লীগ এখন ভোট পাবে। কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি, সন্ত্রাসী যা কিছু করুক না কেন অন্তত কন্ট্রোলে রেখেছিল। শেখ হাসিনাকে সবাই ভয় পেত। শেখ হাসিনা উন্নয়নও করে গেছে, দলের অনেক নেতা কর্মীকে কন্ট্রোলও রেখেছিল এবং যারা অপরাধী ছিল ইনস্ট্যান্ট তাদেরকে আইনের আওতায় এনেছিল। এটাই ছিল দূরদর্শী নেত্রী। এটাই সত্য কথা, এটা এখন সকলে মানতে বাধ্য। শেখ হাসিনার মতো নেতৃত্ব ছাড়া বাংলাদেশে এত জনবহুল একটা রাষ্ট্রে দেশ চালানো এত সোজা বিষয় না। শেখ হাসিনা শেখের বেটি ছিল বিদায় পারছে। আর যে দেশের জনগণ বেশি, জনবল বেশি, সে জায়গায় কাজ বেশি করতে গেলে দুর্নীতি হবে, টেন্ডার বাণিজ্যের মধ্যে পার্সেন্ট দিতে হবে, অনেক নেতা খেতা আছে, টাকা পাচার হবে, অনেক কিছুই ঘটবে। ছোট্ট একটা দেশ, 18 থেকে 20 কোটি মানুষ, আমরা এটা বুঝতে হবে। তাই শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কোনো বিকল্প নেই। এখন নির্বাচন দেন আর 5 মাস পরে নির্বাচন দেন। শেখ হাসিনাকে যদি দেশে আসতে দেন, শেখ হাসিনা যদি রাজনৈতিক মাঠে নেমে আওয়ামী লীগের প্রচার করতে পারে, এমপিরা যদি সুন্দরভাবে প্রচার প্রচারণা করতে পারে, ভালো প্রার্থী থাকে, 300 আসন আওয়ামী লীগের, আওয়ামী লীগ এখনো 40% উপরে ভোট পাবে এবং 150 আসনের উপর সিট পেয়ে সরকার গঠন করবে। এটা লিখে রাখেন, এটা সত্য কথা। কিন্তু আপনারা এটা বোঝার কারণে আপনারা এটা করতে দিচ্ছেন না। এখন আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতেছেন, বিএনপিকে কোণঠাসা করার জন্য মাঠে নেমে গিয়েছেন। কারণ আওয়ামী লীগ কোণঠাসা মানে বিএনপি একা হয়ে পড়েছে। বিএনপি একা হয়ে পড়ে যাওয়া মানে বিএনপির ল্যাকিংস আপনারা জানেন। 16 বছর আপনারা বিএনপির সাথে ছিলেন এবং বিএনপি যে আন্দোলন করে আওয়ামী লীগ হটাতে পারে নাই। আর আপনারা তো জঙ্গি বাহিনী আছে, আপনাদেরকে হটাবে কি করে? সেই জিনিসগুলো মাথায় রেখে আপনারা রাজপথে নেমে এখন বিএনপি কে কোণঠাসা করতেছেন। বিএনপি নিজের দোষে নিজেই কোণঠাসা, আপনারা আরো কোণঠাসা করে দিচ্ছেন। কারণ বিএনপি কর্মীরা ক্ষমতা আসার আগে ক্ষমতা স্বাদ পেয়ে গিয়েছে, তাই আর ক্ষমতা আসা লাগবে না। যা কদিন আছে টুটুকু দেখে এরও হারিয়ে যাবে, কিছু করার নাই। যে নালে উত্থান, সে নালে আবার পতন হয়। বিএনপি 16 বছর পরে হঠাৎ করে উত্থান হয়েছিল, এখন সেভাবে করে আবার পতন হয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ডের কারণে। কারো কিছু করার নাই। আর সেই জিনিসটাকে এখন ভালোভাবে ফলো বা মিডিয়াতে প্রচার করানো হচ্ছে। জামায়াত, এনসিপি এখন এই ব্যাপারটাকে ক্যাশ করতেছে। হে বাস্তব প্রেক্ষাপট। আর ইলেকশন এখন দেন আর যখন দেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, প্রচার প্রচারণা করতে পারে। আবারও বলে যাচ্ছি, 100% আওয়ামী লীগ সরকার গঠন করবে, এটা লিখে দিবেন। হয়তোবা এভাবে দেওয়া হবে না, প্রথমবার হয়তো নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকার যে কোনো দলের হয়ে গ্রুপ হয়ে আরেকটা সরকার আসবে, আওয়ামী লীগকে এক ট্রাম আসতে দিয়ে হবে। কিন্তু আওয়ামী লীগের পরবর্তী ট্রামে 100%, 100% ক্ষমতায় আসবে। হয়তোবা এখনো যদি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া আওয়ামী লীগ করে ফেলতে পারে ইন্টারন্যাশনালি ভাবে, এখনো ক্ষমতায় এসে যেতে পারে সামনে যে ইলেকশন হবে। কিন্তু সেটাতে আমি 10% দেখছি আর 90% দেখছি সুষ্ঠু ভোট হবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিল ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এটা হচ্ছে সত্য কথা। আপনাদের অনেকের অনেক মতামত থাকতে পারে, আপনারা আপনাদের মতামত লাইক দিয়ে কমেন্ট করে কিন্তু জানান। ধন্যবাদ সকলকে।